illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. রেকর্ডিং সিস্টেমে প্রত্যেকটা শব্দকে এই জায়গাতে রেকর্ড করা হচ্ছে কিয়ামতের ময়দানে। প্রত্যেকটা শব্দ আল্লাহর হুকুমে টাস টাস করে বের হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন কি আল্লাহ পাক এই মাটির মধ্যে একটি স্তর রেখে দিয়েছেন, যে স্তরের ক্যাচিং পাওয়ারের কারণে আমার আপনার প্রত্যেকটা সব কিছু মাটি ক্যাচ করে নিচ্ছে, কিয়ামতের মাঠে সব পোগলাই দেবে। রব্বুল ইজ্জাতুল জালাল কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়া খরাজাতিল আরদু আসফালাহা, জমিনের মধ্যে মাটির মধ্যে ভারী যা কিছু আছে সবটাই সেদিন জমিনের ভিতর থেকে টাস টাস করে বের হতে থাকবে, কোনো কিছুই সেদিন গোপন থাকবে না। আমরা মানুষেরা যেটা করি সেটা তো ভুলে যাই। আমাদের একটা বৈশিষ্ট্য হলো যেটা করি সেটা ভুলে যাই, অথবা ভুলে না গেলেও প্রশ্নের মুখোমুখি হলে সেটা আমরা অস্বীকার করে বসি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের জীবনের সমস্ত অর্জনকে আল্লাহ পাক একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, যে কিতাবটা কিয়ামতের ময়দানে মানুষের সামনে খুলে দেওয়া হবে। কিতাবটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন এই কিতাবের দিকে তারা চোখ বুলাবে, তারা আশ্চর্য হয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মালি হাযাল কিতাব, এটি একটা আশ্চর্য ধরনের কিতাব, তার চোখ মুখ বড় বড় হয়ে যাবে, কোন উপায় থাকবে না, উপায়হীন হয়ে সে বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আহা, আয় আল্লাহ, এমন একটা কিতাব আমার সামনে খুলে দিলাম যার মধ্যে ছোট্ট একটা বিষয় ছাড়া হয়নি, বড় কোনো বিষয় ছাড়া হয়নি, পুঙ্খানুপুঙ্খরূপে সব কিছু তার মধ্যে লিপিবদ্ধ করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের কণ্ঠটা উচ্চারণ করার সময়, কণ্ঠে কোনো শব্দ কোনো কথা উচ্চারণ করার সময় খুব সাবধান, খুব খেয়াল করে, খুব কেয়ারফুলি আমাদের কথাগুলো বলা উচিত। যেহেতু আমার মুখনিসৃত এই কথাগুলো হতে পারে আমার জন্য নাজাতের ওসিলা, হতে পারে আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ, হতে পারে আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সচেতন হয়ে কথা বলার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে খুবই শর্ট নিয়ে আলোচনা শেষ করব। কোরআনে কারিমের সূরা আল বাকারা সর্ববৃহৎ সূরা। সূরা বাকারা দুটি আয়াতে কারিমা 8 এবং 9 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে রেখেই বাস্তবতার সাথে সামঞ্জস্যতা রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমরা যেন কোরআন সুন্নাহকে সামনে রেখে কথা বলতে পারি, কথাগুলো যেন কাজ করতে পারি, আমলের যোগ্য দু চারটা কথা যদি মুখ থেকে বের হয় সেগুলো যেন আমরা আমলে পরিবর্তন রূপান্তরিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখানে কিছু মানুষের, কিছু চরিত্রের মানুষের কথা আল্লাহ পাক উপস্থাপন করছেন, যে মানুষগুলো এরা কোনো নন মুসলিম না, না হিন্দু, না খ্রিস্টান, না বৌদ্ধ, না পৃথিবীতে আরো যত ধর্ম আছে এরা অন্য কোনো ধর্মের অনুসারী না, এরা মুসলিম ধর্মের মধ্যেই আছে, মুসলিম দাবি করে, ইমানদার দাবি করে। ইমানদারদের মধ্যেই, মুসলিমদের মধ্যেই একটি কোয়ালিটি সম্পন্ন একটি গ্রুপের কথা, এক ধরনের কিছু মানুষের কথা আল্লাহ পাক এখানে ব্যক্ত করছেন। তারা কারা? সহজ ভাষায় তাদের পরিচয় হচ্ছে, তারা হচ্ছে মুনাফিক। তারা কি বলেন তো? তারা কি? মুনাফিক। মুনাফিকদের আলোচনা এখানে করা হচ্ছে। মুনাফিক কারা হয়? অমুসলিম হয় নাকি মুসলিম হয়? কোন মুসলিম কখনো মুনাফিক হতে পারবে না, ও চাইলেও পারবে না। কোন হিন্দু কখনো মুনাফিক হতে পারবে না, বৌদ্ধ কখনো মুনাফিক হতে পারবে না, খ্রিস্টান কখনো মুনাফিক হতে পারবে না। মুনাফিকই কেবলমাত্র ইসলামের মধ্যে যারা আছে এদের মধ্যে একটা গ্রুপ যারা মুনাফিক। রব্বুল ইজ্জাতুল জালাল তিনি বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ
ওমা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা দাবি করে, যারা এই বলে দাবি করে যে আমরা ঈমানদার, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছি, আমরা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, পরকাল দিবসের প্রতি বিশ্বাস এনেছি। এখন ঈমানদার দাবি করতে গেলে, বিশ্বাস ভাজন বলে নিজেকে দাবি করতে গেলে আল্লাহর প্রতি ঈমান আনার কোনো বিকল্প নাই, পরকালের প্রতি অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। এই মানুষের বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, পরকালের প্রতি ঈমান আনলাম, অথচ আল্লাহ পাক বলছেন ওমা হুম বিমুমিনিন। কখনোই তারা ঈমানদার হতে পারে না, তারা ঈমান আনেনি। তারা দাবি করছে ঈমান আনলাম, আল্লাহর প্রতি পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, তারা কখনো ঈমানদার হতে পারে না, তারা ঈমান আনেনি। ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানদারদের মধ্যে অন্তর্ভুক্ত হতেই পারে না। তাদের একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন তারা আল্লাহকে ধোঁকা দেয়, ঈমানদারদেরকে ধোঁকা দেয়, ঈমানদারদের সঙ্গে ধোঁকাবাজি করে। এমন মানুষ আছে না? আছে তো নাকি? কথা বলতে হবে ভাই। ঈমানদারদের সঙ্গে ধোঁকাবাজি করা লোক আছে না? আল্লাহর সঙ্গে তারা ধোঁকাবাজি করে, ঈমানদারদের সঙ্গেও তারা ধোঁকাবাজি করে। এই জন্য তারা ঈমানদারদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে। ঈমানদার যারা তারা হলো সরল মনা। ঈমানদার কখনো চিটার হতে পারে না, ঈমানদার কখনো চিটিংবাজি করতে পারে না, মুসলিম কখনো চিটিংবাজি করতে পারে না, দুই নম্বরে চরিত্র কখনো মুসলিম দেখাতে পারে না। রাসূলুল্লাহ বললেন আল মুসলিমু মান সালিমা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম হলো সেই ব্যক্তি যার হাতের দ্বারা, যার জিহ্বা দ্বারা তার অন্য কোনো ভাই কষ্ট পায় না। অন্য কোন মুসলিমকে কষ্ট দেওয়া তো দূরের কথা, অন্য কোন ঈমানদারদের কষ্ট দেওয়া তো দূরের কথা। একজন মুসলিম ঈমানদার যে নাকি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এই ব্যক্তি মুসলিমকে কষ্ট দেওয়া তো দূরের কথা, অন্য কোন ধর্মের মানুষকেও কখনো কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে বা যারা মুসলিম অমুসলিম, হিন্দু মুসলিম, সাধারণ সরল মনা মানুষদেরকে বিপদের মধ্যে ফেলতে চায়, হাঙ্গামার মধ্যে ঠেলে দিতে চায়, শান্তময় পরিবেশকে অশান্তির আগুন দাও দাও করে জ্বালিয়ে দিতে চায়, এগুলো আর যাই হোক কখনো ঈমানদার হতে পারে না, আর যাই হোক মুসলিম হতে পারে না। কেবলমাত্র একমাত্র মুনাফিক কোয়ালিটির মানুষের দ্বারাই এমন অশান্তময় পরিবেশ সৃষ্টি করা সম্ভব। কোন ঈমানদার কখনো এমন পরিবেশ সৃষ্টি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যে ব্যক্তি ঈমানদার, আল্লাহর প্রতি ঈমান এনেছে, অবশ্যই কিয়ামতের মাঠে তার জবাবদিহিতার চিন্তা আছে, অবশ্যই তার মধ্যে জবাবদিহিতার চিন্তা আছে। সে এটা বোঝে, সে এটা জানে, আমি যাই করি না কেন, প্রকাশ্য গোপন সামনে পেছনে সব কিছু যিনি জানেন তিনি কে? কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন। অন্য জায়গাতে বলছেন আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, তোমাদের প্রকাশ্য বিষয়গুলো আল্লাহ জানেন, গোপন বিষয়গুলো আল্লাহ জানেন। তার কারণ দুনিয়ার এমন কোন বিষয় বা বস্তু নয়, এমন কোন এরিয়া নাই, এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর জ্ঞানের পরিধি যেখানে যেটাকে পরিবেষ্টন করে নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন ব্যক্তি নাই, এমন কোন বস্তু নাই, এমন কোন ভূখণ্ড নাই, এমন কোন জনপদ নাই, আকাশেও নাই, জমিনেও নাই যেখানে আল্লাহর জ্ঞানের পরিধি নাই, যেখানে আল্লাহর উপস্থিতি, আল্লাহর জ্ঞানের উপস্থিতি নাই, যেখানে আল্লাহর ক্ষমতা শক্তিমত্তার উপস্থিতি নাই। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কত সুন্দর করে অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, পৃথিবীর এমন কেউ নাই যে আল্লাহ পাকের ইলমকে পরিবেষ্টন করে রাখে, বরং আল্লাহ হচ্ছেন তিনি আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, তিনি তোমাদের সব দিক থেকে
পরিবেষ্টন করে আছেন। আমি আপনার চাইলেও গোপনে কোনো কিছু করতে পারবো না, যেটা আল্লাহ দেখতে পারেন না, যেটা আল্লাহ জানতে পারবেন না, যেটা আল্লাহ বুঝতে পারবেন না, এমন কিছু আমি আপনি চাইলেও করতে পারবো, এমন কিছু চাইলেও আমি আপনি করতে পারবো না। এই জ্ঞানগুলো, এই চিন্তাগুলো যারা ইমানদার, যারা নাকি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, তাদের মধ্যে সব সময় তারা এই চিন্তাগুলোকে হোল্ড করতে থাকে, ধারণ করতে থাকে। এই জন্য তারা কখনো আল্লাহকে ধোঁকা দিতে পারে না, ইমানদারদেরকেও কখনো ধোঁকা দিতে পারে না। তার মানে আল্লাহকে যারা ধোঁকা দেয়, মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহকে তারা ধোঁকা দেয়, ইমানদারদেরকে তারা ধোঁকা দেয়। আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। এই মানুষগুলো, এই ধোঁকাবাজ, এই বেঈমান, ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী মুনাফিকগুলো, এরা যে কত বড় বোকা, কত বড় নাদান, কত বড় গাধা, নিজেরাও বোঝে না। ওমা ইয়াশউরুন, তারা নিজেরাও জানে না তারা কোন ক্লাসের গাধা, নিজেরাও বোঝে না। একটা ছাগল আর একটা গাধা গল্প মনে হয়ে গেল। ছাগল গাধাকে বলছে, গাধা তুই তো আসলেই গাধা, আমার মনিব আমাকে কত ভালোবাসে, আমাকে ভালোবাসার জন্যই আমাকে কত আইটেমের খাবার খাইতে দেয়। নর্মালি ছাগল কি খায়? ঘাস খায়, ভুসি খায়, কিন্তু আমার মনিব আমাকে ঘাস, ভুসি এগুলো তো খাওয়াই, এগুলোর পাশাপাশি মাঝে মধ্যে 2-4টা আপেল খাইতে দেয়, গাজর খাইতে দেয়, বাজার থেকে দামি দামি কফি মাত্র উঠছে 60 টাকা 80 টাকা কেজি, সেই কফিগুলো নিয়ে এসে খাওয়ায়। গাধা বলছে, ছাগল তুই আমাদের বললো আমি গাধা, না বললো গাধা, কিন্তু তুই যে একটা ছাগল এতে কোনো সন্দেহ নাই। গাধা বলছে, ছাগল তুই যে কয় নম্বরের ছাগল তুই নিজেও জানিস না, কেন তোর মনে দামি দামি 250, 200, 150 টাকা কেজি আপেল খাওয়াই, কেন 80 টাকা 60 টাকা কেজি নতুন নতুন কফি নিয়ে এসে খাওয়াই, কেন 80 টাকা 60 টাকা কেজি গাজর নিয়ে এসে খাওয়াই? এর হাকিকত তো তোর জানা নাই। এর পেছনে সবচাইতে বড় কারণ হলো কুরবানির চাঁদ উঠেছে, হাতে গোনা মাত্র কয়েকটা দিন আছে। এই জন্য মনের চিন্তা করেছে কয়দিন পরেই তো তোর 12টা বাজাবে। তোর মনের চিন্তা করছে যেহেতু বিচারা কয়েকদিন পরেই সুরের তলে গিয়ে 2 ভাগ হয়ে যাবে, খণ্ড খণ্ড হয়ে পেটের মধ্যে গিয়ে হজম হয়ে যাবে, বাথরুম পর্যন্ত চলে যাবে, তোর অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে যাবে। তোর মনিব অত্যন্ত মানবিক, তোর মনিবের মধ্যে হিউম্যানিটি আছে, মানবিকতা আছে, মনুষ্যত্ব আছে। এই জন্য যেহেতু তুই কয়েকদিন পরে বিদায় হয়ে চলে যাবি, তোর মনিব তোরে জন্মের মতো শেষে খাওয়ানো খাওয়াচ্ছে, তুই হয়তো সেটা বুঝতে পারিস নাই। আজকের যারা ইমানদারদেরকে ধোঁকা দেয়, আল্লাহকে যারা ধোঁকা দেয়, দুনিয়ার জীবনে শান শৌকাত অনেক আনন্দের মধ্যে তারা আছে, তারা চিন্তা করতেছে এভাবেই বুঝে সারা জীবন চলে যাবে। তোমাদের বোঝা দরকার কুরবানের চাঁদ উঠেছে, রাত যখন শুরু হয়েছে, অমাবস্যার রাত যত গভীর ঘুটঘুটে অন্ধকার হোক না কেন, রাত যত অতিবাহিত হয়, পূর্ব দিগন্তে সূর্য ওঠাটা ততটা নিশ্চিত হয়ে যায়। যে এখন কথা ঠিক কিনা? সুতরাং ইমানদার যারা, তারা তো কখনো ধোঁকাবাজ হতে পারে না। ইমানদারদের সঙ্গে যারা ধোঁকা দিচ্ছে, প্রত্যেকটা জায়গাতে যারা ইমানদারদের সঙ্গে ধোঁকাবাজি খেলছে, বিভিন্ন ভাবে যারা খেলায় মেতে উঠছে, তাদের বোঝা উচিত রাত কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সূর্য পূর্ব দিগন্ত উঠবেই, সূর্যকে কখনো তোমরা ঠেকাতে পারবে না। তোমাদের এই বাজে নোংরা জঘন্য চরিত্র দিয়া ধোঁকাবাজি যাই করো না কেন, সব কিছু ওপেন হয়ে যাবে। আল্লাহ পাক সব কিছু মুক্ত করার ক্ষমতা রাখেন না? ক্ষমতা রাখেন না? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার সমস্ত জ্ঞান তার মধ্যে রয়েছে, তিনি আগেও ছিলেন, এখনো আছেন, তিনি অনন্তকাল থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। হুয়াল আউয়াল, তিনি হলেন প্রথম,
ওয়াল আখির তিনি হলেন শেষ, ওয়াজ জাহির তিনি হলেন প্রকাশ্য, ওয়াল বাতিন তিনি হলেন গোপন। তার মানে প্রকাশ্যেও তিনি থাকতে পারেন, গোপনেও তিনি থাকতে পারেন, পূর্বেও ছিলেন, শুরুতেও ছিলেন, শেষেও তিনি থাকবেন, এখনো তিনি আছেন, সব কিছুর শেষ আছে। লা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লা হু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। লা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করা যাবে? আহ্বান করা যাবে না। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না, শরীক করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না। তার কারণ তিনি হলেন লা ইলাহা ইল্লাহু, তিনি হলেন একমাত্র রব, একমাত্র ইলাহ, একমাত্র উপাস্য, ইবাদত গ্রহণ করার মতো একমাত্র মহান সত্তা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আকাশে যা আছে, জমিনে যা আছে, সব কিছু তছনছ হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আল্লাহ হলেন একমাত্র মহান সত্তা, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই, শেষ নাই। তিনি আগেও ছিলেন, এখনো আছেন, তিনি অনন্তকাল থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও সেই আল্লাহর কাছে ফিরে যাবো কি যাবো না বলেন তো দেখি? ছোট্ট জীবন, এই জীবনকে প্রাধান্য দিতে গিয়া পরকালকে ভোলার দরকার আছে? এই জীবনকে প্রাধান্য দিতে গিয়া মুনাফিকদের যে চরিত্র, মুনাফিকদের যে কোয়ালিটি, এটাকে যদি আমি আপনার পায়রতি দেই, আমার আপনার চাইতে বড় হতভাগ্য, কপাল পুরা, আকাশেও নাই, জমিনেও নাই, প্রাণী জগতের মধ্যেও নাই। চলে পান নাউজুবিল্লাহ। প্রাণী জগতের মধ্যে যারা আছে, কোন প্রাণী পর্যন্ত কখনো ধোঁকাবাজি করতে পারে না, আল্লাহর সঙ্গে কখনো বেঈমানি করতে পারে না। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আকাশে যা আছে, জমিনে যা আছে, আল্লাহর সৃষ্টি মাখলুকাতের মধ্যে সব ইচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ছে। জয় বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেবলমাত্র বেঈমানি করি, মুনাফিকের পরিচয় দেয় আমরা মানুষ, মানুষের মধ্যেই কেবলমাত্র মুনাফিক দেখা যায়। সৃষ্টি জগতের অন্য কোনো মাখলুকের মধ্যে মুনাফিকের চরিত্র দেখা যায় না। যে কারণে দেখা যায় ইমানদার দাবি করি, রাসূলুল্লাহ আশিক রাসূল বলে দাবি করি, কিন্তু প্রয়োজন মাফিক রাসূলুল্লাহর পক্ষে একটা স্লোগান পর্যন্ত তাদের পক্ষ থেকে কখনো আসে না। এরকম মুনাফিক আছে না নাই বলেন তো দেখি? আশিক রাসূল, আশিক রাসূল মানে কি? রাসূলুল্লাহ আশিক, প্রেমিক। আমাদের দেশে কখনো কখনো আশিক রাসূলদের বসন্তের কোকিলের মতো কিছু আগমন দেখায়। সারা বছর আশিক রাসূলদের কোনো খোঁজ খবর থাকে না। শীতের মধ্যে 2-3টা মাস, 2 মাস 3 মাসের জন্য বিভিন্ন দিক থেকে আশিক রাসূলগুলা বসন্তের কোকিলের মতো উড়ে চলে আসে। ইশক, মহব্বত, ভালোবাসা এটা দেখানোর জন্য মুসলিম প্রধান অন্যতম দেশ বাংলাদেশে চলে আসে আশিক রাসূলের আসক্তি দেখানোর জন্য। অথচ এই আশিক রাসূলগুলা আমাদের প্রতিবেশী দেশ যেখানে অবস্থান করে, সেখানে মুসলিমদের প্রতি যখন অত্যাচার করা হয়, কুরবানের গরু জবাই করার কারণে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ আদম সন্তানকে হত্যা করে পিটায়া, কুত্তার মতো পিটায়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়, সেখানে আশিক রাসূলদের কোনো ভূমিকা দেখা যায় না। সেখানে আশিক রাসূলদের কোনো ভূমিকা নাই, কোনো আন্দোলন নাই, কোনো ধরনের ভূমিকা নাই, কোনো মিছিল নাই, কোনো স্লোগান নাই। সেখানে আশিক রাসূলদের কোনো ভূমিকা দেখা যায় না। অথচ কিছু কিছু সময়ের জন্য আমাদের দেশে আসে আশিক রাসূলের ভূমিকা দেখানোর জন্য। এগুলো আসলে আশিক রাসূল নয়, আশিকের শয়তান। কথা বলেন ঠিক কিনা? আশিক রাসূল যদি আপনি হবেন, দুনিয়ার যে প্রান্তেই থাকেন না কেন, রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা উচ্চারণ করে, আপনার সামর্থ্য থাকলে তার দাঁড়ার উপরে জিহ্বাটা টেনে টুকরো টুকরো করে ছেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আশিকে রাসূল দাবি করো, রাসূলুল্লাহকে অসম্মান করা হয়, রাসূলের বিরুদ্ধে কত রকমের কথা উচ্চারণ করা হয়, রাসূলের বিরুদ্ধে কাটনা কেন হয়, রাসূলকে বলা হয় বিড়াল মুহাম্মদ, কত বাজে কথা বাজেভাবে গালি দেওয়া হয়, আল্লাহর অস্তিত্বকে নিয়ে কত বাজে কমেন্ট করা হয়, সেগুলোর কোনো বিচার করা হয় না। কত দুঃখজনক ব্যাপার, কত কষ্টের ব্যাপার। রাসূলুল্লাহর চরিত্র নিয়ে যারা কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর এত মর্যাদা আল্লাহ দান করেছেন, যেই নবীকে এত সম্মান আল্লাহ দান করেছেন, গোটা কোরআন শরীফের মধ্যে একটা বারের জন্যও ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলে ডাকেন নাই। যেরকম সুবহানাল্লাহ। ফার্স্ট টু লাস্ট গোটা কোরআন শরীফ আপনি তন্ন তন্ন করে খোঁজেন, দেখেন একটা আয়াতের মধ্যেও একটা জায়গাতেও ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলে কখনো ডাকেন নাই। অথচ কোরআনে কারীমের মধ্যে অন্যান্য যত নবীদের আলোচনা আসছে, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল অনেক নবীকে ডাকছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া। হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাহানের জাতির পিতা, মুসলিমদের জাতির পিতা, গোটা দুনিয়ার মুসলিমদের পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদেরকে নামকরণ করেছেন মুসলিম, আমাদের নামটা রেখেছেন কে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। কে নাম রেখেছে বলেন তো? আমরা যে মুসলিম, এই মুসলিম শব্দটা আমাদের এই টাইটেলটা কে দিয়েছে? আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যার মর্যাদা, যার সম্মান এত বেশি, রাসূলুল্লাহ বলছেন আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। সেই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া ইব্রাহিম বলে ডেকেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকলেন, ইয়া মূসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার হাতে ওটা কি? জরুরুল কদর পয়গম্বর রাসূল এবং নবী হযরত মূসা আলাইহিস সালাম, যেই পয়গম্বর সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে, তুর পাহাড়ের পাশে দাঁড়িয়ে মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলতেন, সরাসরি আল্লাহর সঙ্গে টকিং করতেন, কথা বলতেন। এখন চিন্তা করে দেখুন তার মর্যাদা কত বেশি। উলুল আযম পয়গম্বর যে পাঁচজন, সেই পাঁচজনের মধ্যে হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনিও একজন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও একজন। আল্লাহ পাক তাদেরকে কিন্তু ইয়া মূসা, ইয়া হারুন, ইয়া সুলাইমান, ইয়া দাউদ, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, অনেক নবীকে রব্বুল আলামিন ইয়া হরফে নিদা দ্বারা, হে শব্দ দ্বারা আহ্বান করেছেন। অথচ আমার নবীকে একটা বারের জন্য ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। কি আমার নবীর মর্যাদা! শুধু কি তাই, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার নিজের সিফাতে নাম আযীম। আযীম শব্দের অর্থই হলো যার বিশালতা এত বেশি, পাশাপাশি মাপতে যাবেন দুনিয়ার কোন ইনস্টিটিউট দিয়ে আপনি মেপে শেষ করতে পারবেন না। আপনি গভীরতা মাপবেন, এত নিচে চলে যাবেন যার গভীরতার তলদেশ আপনি কখনো খুঁজে পাবেন না। এমন বিশালতা বোঝানোর জন্য আল্লাহ পাক আযীম শব্দটা ব্যবহার করেন তার নিজের জন্য। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসির মধ্যে সর্বশেষ আয়াত ওয়াল আলিয়্যুল আযীম। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বিশ্ব নবীর জন্য নিজের সিফাতি নাম আযীম শব্দটা ব্যবহার করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলুল্লাহ চরিত্র, মাধুর্যতা, উত্তম অনুপম শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক নিজের সিফাতি নাম ব্যবহার করলেন। অর্থাৎ রাসূলুল্লাহর চরিত্র, তার মহানত্ব, তার চরিত্রের বিশালতা, তার অনুপম আদর্শের বিশালতা, বিস্তৃতি এত 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 বেশি, সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তাকে অনুসরণ করে শেষ করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। কি বিশালতা, কি বিশাল চরিত্র, কি আযীম চরিত্র আল্লাহ পাক দান করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিলেন, যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে আল্লাহ পাক দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। মক্কার অমানুষগুলো রাসূলুল্লাহর সামনে আসলো। আবু জাহেল, উতবা, সাইবার দল, এই জাহান্নামের কীটগুলো চলে আসলো রাসূলুল্লাহর নবুয়তের সত্যতা প্রমাণ করার জন্য। তারা কিন্তু জানতো রাসূল সত্য নবী, এটা কিন্তু ঠিকই জানতো। জানার পরও তারা রাসূলুল্লাহকে ডিস্টার্ব করার জন্য চেষ্টা করত। আজকের বাস্তবতায়ও, আজকের পৃথিবীতেও আলেমদের, কোরআনপন্থীদের জন্য যে সমস্ত নির্যাতন, জুলুম, অত্যাচার কোরআনপন্থীদের গায়ের সঙ্গে বিভিন্ন লেবেল মাঝে মধ্যে লাগিয়ে দেওয়া হয়। সত্যের যদি আপনি অনুসন্ধান করতে যান, প্রপারলি সত্যটাকে যদি আপনি মানতে চান, কোরআনটাকে যদি আপনি বুঝতে চান, রাসূলুল্লাহর সহিহ সুন্নাহকে যদি আপনি মানতে চান, বুঝতে চান, তাহলে জেনে রাখবেন আপনার ঘরের ভিতর থেকে প্রথমত আপনাকে বাধা দেওয়া হবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। এর সবচেয়ে বড় কারণ হলো কোরআনে কারীম দুনিয়াতে আসছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করার জন্য। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, কোরআনে কারীমের আগমন হয়েছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করার জন্য। সুতরাং সত্যের সাথে মিথ্যা কখনো মিশবে না, মিথ্যার সাথে সত্য কখনো মিশবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যের পোশাককে মিথ্যার পোশাক দিয়ে সত্যকে তোমরা ঢাকার চেষ্টা করো না। সত্য যেটা সত্যই, চিনি যদি আপনারা তারা মুখের মধ্যে দেন, চিনি খাইতে মিষ্টি লাগবে, এটাই স্বাভাবিক। আবার যদি আপনি সমুদ্রের নিচে গিয়াও লবণ মুখের মধ্যে দেন, মিষ্টি লাগবে নাকি? লবণ যদি মুখের মধ্যে দেন, রাতের আধারও যদি মুখের মধ্যে দেন, অথবা দিনের আলোতেও লবণ যদি মুখের মধ্যে দেন, মিষ্টি লাগবে কখনো? আর চিনি যদি রাতের আধারও মুখের মধ্যে দেন, মিষ্টি লাগবে কি লাগবে না? চিনির বৈশিষ্ট্যই হলো মিষ্টান্ন উপহার দেওয়া, লবণের বৈশিষ্ট্য হলো তিক্ততা উপহার দেওয়া। দুজনের বৈশিষ্ট্য হলো দুটা। সুতরাং সত্য সারা জীবন সত্যই থাকবে, মিথ্যা কখনো সত্যর সঙ্গে মিশ্রণ হতে পারবে না। সত্য দিয়ে কখনো মিথ্যাকে, মিথ্যা দিয়ে কখনো সত্যকে গোপন করা যাবে না। মিথ্যা দিয়ে, বাতিল দিয়ে যারা সত্যকে গোপন করতে চায়, এদের পরিচয়ের জন্য সহজ শব্দ হলো এরা হলো মুনাফিক। এরা সত্যটাকে, সত্যের চেহারা ধারণ করে, উপরের দিকে একটা, নিচে তার আরেকটা। এই মুনাফিকেরা কতবার মিথ্যাবাদী রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকদের একটি দল, একটি টিম, একটি ইউনিট আপনার সামনে চলে আসে। তারা সাক্ষ্য দেয়, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা আপনার সামনে এসে সাক্ষ্য প্রদান করে, ইন্নাকা লারাসূলুল্লাহ, হে রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি নিঃসন্দেহে একজন আল্লাহর রাসূলের কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, হে রাসূল মুনাফিকের বাচ্চারা আপনার সামনে এসে যে ওয়াজ করছে, যে সাক্ষ্য দিচ্ছে, এই প্রসঙ্গে আমি আল্লাহ খুব ভালো করে জানি। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আর আল্লাহ তো খুব ভালো করে জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল। তিনি যে আল্লাহর নবী, এটাকে আল্লাহ জানেন না? কথা বলেন, আল্লাহ জানেন না? তাকে নবুয়তের মতো সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, সুতরাং সেই আল্লাহ জানবেন না, এটা তো হতে পারে না। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে রাসূল, আমি আল্লাহ বললাম, ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা আপনার সামনে যে সাক্ষ্য দেয়, আপনার সামনে যে স্বীকৃতি দিচ্ছে,
এটি তাদের 100% মিথ্যা সাক্ষী, মিথ্যা স্বীকৃতি। তাদের এই স্বীকৃতির মধ্যে বিন্দু পরিমাণ সত্যতা নাই। মুনাফিকরা এসে বলল, ইন্নাকা রাসূলুল্লাহ, হে রাসূল নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, নিশ্চয় আপনি আল্লাহর পয়গম্বর। কথা ঠিক আছে না? কথা তো তারা ঠিকই বলছে নাকি? কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা যে সাক্ষ্য দিচ্ছে অবশ্যই এটি সত্য সাক্ষী না, এটা হচ্ছে মিথ্যা সাক্ষী। তার মানে কি? মুনাফিকদের এই কথার মধ্যে যে ভেজাল ছিল, এইটা রাসূলুল্লাহ তাৎক্ষণিক জানা সম্ভব না হলেও আসমানের মালিক যিনি, আরশে আজিমের উপর যিনি বসে আছেন, তিনি বিষয়টা জানেন কি জানেন না বলেন তবে কি? আল্লাহ তিনি, যিনি সবটা জানেন, সবটা বোঝেন। তিনি আগেও ছিলেন, তিনি পরেও থাকবেন, তিনি এখনো আছেন, প্রকাশ্য জানেন, কখনো জানেন। এই জন্য কারা মুনাফিক সেটাও আল্লাহ ভালো করে জানেন, কারা ইমানদার সেটাও আল্লাহ ভালো করে জানেন। কার মধ্যে রাসূলুল্লাহ আশিকি আছে, রাসূল প্রেমিক, রাসূলের মহব্বত কার মধ্যে কতটুকু আছে সেটা আল্লাহ খুব ভালো করে জানেন। যার মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা আছে, রাসূলের প্রেম আছে, রাসূলের ইতাআত আছে, আনুগত্য আছে, সে আর যাই হোক রাসূলুল্লাহর অপমান কখনো সহ্য করতে পারবে না। আমাদের সামনে, আমাদের ভূখণ্ডেও যারা আমাদের সামনে টেলিভিশনের সামনে এসে অনেক সময় মুসলিমদেরকে নিয়ে বড় বড় কথা বলা হয়, দাড়িওয়ালাদের টুপিওয়ালাদের কত বাজে কথা বলা হয়, আলেমদেরকে নিয়ে পর্যন্ত কত বাজে বাজে কথা বলা হয়। আমার সন্দেহ হয় এদের মায়ের বিয়েটা সম্ভবত কোনো আলেমকে দিয়ে পড়ানো হয়নি। আল্লাহর কসম, বিশ্বাস করুন, এর মায়ের বিয়ে কখনো কোনো আলেমকে দিয়ে পড়ানো হয়নি। হয়তো কোনো মারাও আল্লাহর গজব প্রাপ্ত কোনো মাওকে দিয়ে তার মায়ের বিয়েটা পড়ানো হয়েছে। তাই যদি না হবে, আলেম যে পরিবেশে থাকবে সেই পরিবেশে দোয়া আছে না? আলেম যেখানে থাকবে সেখানে দোয়া আছে না? এই যে আমরা এখানে বসছি, এখানে কোনো বাজে কথা হচ্ছে? আলেম যেখানে থাকে সেখানে একজন বিড়িখোর মানুষও চেষ্টা করে ওখান থেকে উঠা আরেক জায়গাতে বিড়ি খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তার মানে হল যার মধ্যে বাজে নেশা আছে, বাজে চিন্তা আছে, বাজে অভ্যাস আছে, সেও চিন্তা করে যেখানে আলেম আছে এই জায়গাতে বাজে কাজ কখনো করা সম্ভব নয়। সুতরাং যে বিয়ের আসরে আলেমদের উপস্থিত থাকে, বর কন্যাকে লক্ষ্য করে দোয়া আছে না নাই বলেন তো দেখি? রাসূলুল্লাহ শিক্ষা দিলেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। নতুন বর এবং কনেকে লক্ষ্য করে রাসূলুল্লাহ আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন। সুতরাং যে বিয়ের আসরে আলেম থাকবে অথবা আলেম ছিল, অবশ্যই আশা করা যায় সেই বিয়েটা আলেম দোয়া করেছেন, বরের জন্য দোয়া করেছেন, কনের জন্য দোয়া করেছেন, বরকতের জন্য দোয়া করেছেন, অনাগত সন্তানদের জন্য দোয়া করেছেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কত সুন্দর দোয়া! হ্যাঁ, আমাদের রব আমাদের আগামী প্রজন্মকে এত সুন্দর করে দেবে, তাদের আচার আচরণ, তাদের চরিত্র এত সুন্দর করে দেবে, যেটা দেখলেই আমাদের দৃষ্টি নন্দন, আমাদের দৃষ্টি ঠান্ডা হয়ে যায়, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। যার কথা শুনলে, যার চরিত্র, যার মাধুরীতে পরিবারের মানুষ শান্তি স্বস্তি ফিরে পায়, সমাজের মানুষ শান্তি স্বস্তি ফিরে পায়, দেশের মানুষ শান্তি স্বস্তি ফিরে পায়, ভূখণ্ডের মানুষের জন্য রহমত স্বরূপ কল্যাণের জন্য সে কল্যাণের কারণ হয়ে যায়। আয় আল্লাহ, তুমি আমাদের এমন সন্তান দান করো। এইভাবে যদি দোয়া করা হয় কোনো মায়ের জন্য, কোনো বাবার জন্য, ওই পেট থেকে, ওই ঔরস থেকে যদি কোনো সন্তান জন্ম নেয়, সেই সন্তান কি কখনো চাইবে? সেই সন্তান কি কখনো চাইবে? আলেমদের জন্য অসম্মানজনক কথা আছে, সেই সন্তান কখনো এমন বাজে কথা বলতে পারবে? আলেমদের দাড়ি কেটে দেওয়া হবে, মুছ কেটে দেওয়া হবে, শেভ করে দেওয়া হবে, এমন বাজে কথা, এমন নোংরা কথা, এমন জঘন্য কথা কোন সুস্থ ভদ্র সভ্য শালীন মা বাবার পেট থেকে আসা সন্তান কখনো বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কি দরকার ভাই? দরকারটা কি? দেশে কি নাপিতের অভাব? তবে আলেমদের দাড়ি কেটে দেবা, আলেমদের দাড়ি শেভ করে দেওয়া, দেশে কি নাপিতের অভাব? তার মানে তুমি প্রমাণ করে দিলা তুমিও নাপিত, তোমার বাপও নাপিত, তোমার চোদ্দ গোষ্ঠী নাপিত। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এগুলো কোন মুসলমানদের চরিত্র হতে পারে না।
এগুলো মুসলমান নামধারী আল্লাহ ভাষায় মুনাফিক। সুতরাং মুনাফিকদের সাথে আমাদের কোনো আপোষ, মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। রাসূল প্রেমিক কাকে বলে, ইমানদার কাকে বলে, এবার একটা ঘটনা বলে ভালো করে শোনেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে জনপদের পরে জনপদ, হাজার হাজার মাইল, হাজার হাজার জনপদ ইসলামের মধ্যে প্রবেশ করেছে। দাওয়াতি মিশনের কাজ করতে করতে একই মায়ের 3টা সন্তান রোমান সম্রাটের কাছে ধরা পড়ে যায়, রোমান সম্রাটের কাছে গ্রেফতার হয়ে যায়। একই মায়ের 3টি সন্তান যখন তাদের কাছে গ্রেফতার হয়ে গেল, এই 3টা সন্তানকে বাধ্য করা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত মিশন তোমাদেরকে বন্ধ করতে হবে। 3টা ভাই এক বাক্যে রোমান সম্রাটের সামনে বলল, আসমানের মালিক যিনি, ওই আল্লাহর কসম করে বললাম, আমাদের জীবনের শেষ বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত, আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মিশন কখনো বন্ধ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জীবন চলে যাবে, হাত চলে যাবে, পা চলে যাবে, দেহ থেকে রক্ত ফিনকি দিয়ে বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মিশন কখনো বন্ধ হবে না। 3টা ভাইয়ের মধ্যে 2 ভাইকে ধরা হলো, অর্ডার করা হলো বিশাল বড় ডেক্সির মধ্যে তেলগুলো গরম করার জন্য, বয়েল করার জন্য অর্ডার করা হলো। অনেক বড় একটা ডেক্সির মধ্যে জ্বলন্ত চুলার মধ্যে ডেক্সি বসিয়ে দেওয়া হলো, মনকে মন তেল তার মধ্যে ঢেলে দেওয়া হলো। তেলগুলো যখন টকবক টকবক করে ফুটতে আসে, একই মায়ের 3টা সন্তান, 3টা ভাইয়ের মধ্যে সবার যিনি বড় ভাই, হাত পা বেঁধে 2 ভাইয়ের সামনে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে মাংসগুলো আলাদা হয়ে যায়, হাড্ডিগুলো আলাদা হয়ে যায়। এমন টকবকে গরম তেল, বড় ভাই যখন তাকে তেলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বড় ভাইয়ের মুখ থেকে দুনিয়ার শ্রেষ্ঠ বাণীগুলো বের হচ্ছে, কারণ তার জানা ছিল রাসূলুল্লাহ বলেছেন, লিমান আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বেশক সেই ব্যক্তি আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তিনি কি করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাগুলো পড়তে পড়তে তেলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন। মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাড্ডিগুলো আলাদা হয়ে যায়, মাংসগুলো আলাদা হয়ে যায়। আল্লাহর দরবারে শাহাদাতের নজরানা পেশ করে তিনি বিদায় নিয়ে চলে গেলেন বড় ভাই। এবার বাকি 2টা ভাইকে বলা হলো, দেখো তোমাদের চোখের সামনে তোমাদের বড় ভাইকে যেভাবে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, ঠিক একইভাবে তোমাদেরকে তেলের মধ্যে চুমিয়ে মারা হবে। তাদের তো ইমান আমাদের মতো ইমান নয়, নড়বড়ে ইমান নয়, আমাদের মতো ভাঙ্গা আসরা ইমানের অধিকারী তারা ছিলেন না। ঠিক একইভাবে মেজ ভাইটাকেও, দ্বিতীয় ভাইটাকেও হাত পা বেঁধে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। তৃতীয় ভাই সব থেকে ছোট যে ভাই, এই ভাইকে তেলের মধ্যে ফেলে দেওয়ার পূর্বে খ্রিস্টান একজন যাজক, রাজ দরবারে যে খ্রিস্টান যাজক ছিল, দরবারে কিছু যাজক, এখনো কিন্তু কিছু দরবারে আলেম আছে, আছে না? দরবারে আলেম আছে না? সম্রাট আকবরের সময় একজন দরবারে আলেম ছিল, যার নাম ছিল আবুল ফজল সিরাজি। সম্রাট আকবর মুসলিমদেরকে যে পরিমাণ অত্যাচার করেছিল, মুসলিমদের তাহজিব তামাদ্দুনকে যে পরিমাণ ভুলণ্ঠিত করেছিল, গত 500 বছরের মধ্যে এমন কোন মুসলিম সম্রাট আসে নাই যে মুসলিমদেরকে এতটা আঘাত করেছিল, এতটা অত্যাচার করেছে, এতটা নিপীড়নের শিকার করেছিল। সম্রাট আকবর সমস্ত হালাল প্রাণীকে হারাম করে দিল। গরুর মাংস খাওয়া হারাম, ছাগলের মাংস খাওয়া হারাম, মুরগির মাংস খাওয়া হারাম, মহিষের মাংস খাওয়া হারাম, মাছ খাওয়া হারাম। তাহলে হালাল কি? হালালটা কি? হালাল হলো কুত্তার মাংস খাওয়া হালাল, শিকারের মাংস খাওয়া হালাল,
শুয়োরের মাংস খাওয়া হালাল, বেজির মাংস খাওয়া হালাল। বেজি জানেন তো? নেউলের মাংস খাওয়া হালাল। তার মানে ইসলামে, কোরআনে, হাদিসে যেই প্রাণীগুলোর মাংস হারাম করা হয়েছে, সম্রাট আকবর সেই মাংসগুলো খাওয়াটা হালাল করে দিল। যেগুলো আল্লাহ পাক হালাল করে দিয়েছেন সেটাকে হারাম ঘোষণা করে দিল। এখন সম্রাট আকবরের যে দরবারের যে আলেম আবুল ফজল সিরাজি, দুনিয়ার সবচেয়ে বড় পাঁচটা গোলাম, পাঁচটা চাটুকার, এদের মধ্যে চাটুকারদের মধ্যে আর কুকুরের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। কারণ কুকুর চাটে নোংরা জিনিস, এরা চাটে মানুষের পা। কথা বলেন ঠিক কিনা? সম্রাট আকবর গরুর মাংসটা হারাম করে দিল। রাজদরবার থেকে যখনই ঘোষণা হয়ে গেল, গোটা রাজ্যের মধ্যে হয়েছে পড়ে গেল। কারণ সম্রাট আকবরের মতো তো আর সবাই আল্লাহর সঙ্গে বিদ্রোহী পোষণ করে নাই। আবুল ফজল সিরাজি এই দরবারে আলেন, চাটুকার, পা চাটা গোলাম, তেলবাজ। এই তেলবাজ বলল, হ্যাঁ সম্রাট যা বলছে ঠিকই বলছে। কেন? সম্রাটের ফতোয়া দেওয়াটা ঠিক আছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের সর্ববৃহৎ সূরা নাযিল করেছেন, সূরাতুল বাকারা। সবচেয়ে বড় সূরার নাম কি বলেন তো? সূরা আল বাকারা। বাকারা মানে কি? বাকারা মানে হচ্ছে গরু, স্ত্রী গরু মানে গাভী। যেহেতু আল্লাহ পাক কোরআন শরীফের সর্ববৃহৎ সূরা গরুর নামে নাযিল করেছেন, এই জন্য গরুর মাংস খাওয়াটা ঠিক হবে না, গরুকে অসম্মান করা হবে। কোরআনে কারিমের সর্ববৃহৎ সূরা আল বাকারাকে অসম্মান করা হবে। এই জন্য সম্রাট যে ফতোয়া দিয়েছেন, মোহাম্মদ আকবর যে কথা বলছেন, তিনি ঠিকই বলছেন, গরুর মাংস খাওয়াটা জায়েজ হবে না। সম্রাট আকবর যখন এই ঘোষণা দিল, নিজেকে জিল্লা ইলাহি, আল্লাহর ছায়া, শ্যাডো অফ গড, আল্লাহর ছায়া বলে নিজেকে দাবি করলো। সালাম পরিবর্তন করে দিল, আসসালামু আলাইকুম আর বলা যাবে না, কি বলতে হবে? আল্লাহু আকবার। সম্রাট আকবর সালাম পরিবর্তন করলো কি দিয়া? আল্লাহু আকবার। এটা হচ্ছে সালাম। সালামের উত্তর কি হবে? সালামের উত্তর করলো জাল্লা জালালুহু। সম্রাট আকবরের আরেকটা নাম ছিল জালালউদ্দিন, জালালউদ্দিন মোহাম্মদ আকবর। তার মানে হচ্ছে তাকে বোঝানো হলো সম্রাট। আল্লাহু আকবার মানে হচ্ছেন আকবর, আপনি হলেন আল্লাহ, জাল্লা জালালুহু। সমস্ত সম্মান মর্যাদা যা কিছু দুনিয়াতে আছে সবটাই আপনার জন্য নিবেদিত। সুতরাং এইভাবে করে তিনি সালাম পরিবর্তন করলেন, আসসালামু আলাইকুম এটা বলা যাবে না। নিজেকে আল্লাহর ছায়া আল্লাহ বলে দাবি করলো, ছায়া রব বলে দাবি করলো। হাজার হাজার মুসলমানরা ক্ষিপ্ত হয়ে গেল, কিন্তু সম্রাট আকবরের সামনে দাঁড়িয়ে কে কথা বলবে? একজন মাত্র মানুষ, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি। সম্রাট আকবরের দ্বীনে ইলাহির বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করলেন। সম্রাট আকবর যখনই তার কানে এই খবর চলে গেল, এই বিশাল সাম্রাজ্যের মধ্যে আমার সামনে দাঁড়িয়ে কথা বলে এমন কোনো প্রতিবেদন নাই, অথচ একজন হুজুর মাওলানা আলেম মোল্লা নাকি আমার বিরুদ্ধে কথা বলছে, এত বড় বুকের পাটা তারা ধরে নিয়ে আসো। সম্রাট আকবর রাজদরবারে প্রবেশের জন্য ছোট্ট একটা গেট তৈরি করেছিল। তার উদ্দেশ্য ছিল এই গেটের মধ্য দিয়ে যখন রাজদরবারে মানুষ প্রবেশ করবে, মাথাটা নিচু করে দেবে, তার মানেই হলো সম্রাট আকবরের সামনে সিজদা করে সে ঠুকলো। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সিজদা করা যাবে? আপনারা ঘুমাচ্ছেন নাকি? সমস্যাটা কি? কোনো সমস্যা নাই, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সম্রাট আকবরের চিন্তা ভাবনা দেখেন, একবার জেনেন সত্য ইতিহাস বলছি ভাই। কেন বলছি আমি সেটিকে আস্তে আস্তে সামারি করবো, উপসংহার টানবো এই ঘটনার মধ্যে দিয়ে। সম্রাট আকবরের চিন্তা, যখনই আমার রাজদরবারের মধ্যে মানুষেরা প্রবেশ করবে, মাথা নিচু করে প্রবেশ করবে, তার মানেই হলো আমার সামনে সিজদা করে মাথা নোয়া প্রবেশ করবে। জোরে কান্না নাউযুবিল্লাহ। তার যত মন্ত্রী পরিষদ, মানুষেরা, সাধারণ মানুষ, মন্ত্রী পরিষদ আর অন্যান্য রাজদরবারে মেহমান যারা আছে, সবাই সম্রাট আকবরের সামনে মাথা নিচু করে তাকে সিজদা করে প্রবেশ করতে লাগলো। প্রশাসনকে জানিয়ে দেওয়া হলো, বীরবল ছিল সেনা প্রধান, বীরবলকে অর্ডার করা হলো তোমার সেনা বাহিনীকে পাঠিয়ে দাও, ওই মুজাদ্দিদ আল ফিসানিকে জানো কোমরে দড়ি লাগায় আমার সামনে ধরে নিয়ে আসা হয়। মুজাদ্দিদ আল ফিসানি যখনই এই সম্রাট আকবরের সামনে চলে আসছে,
সম্রাট আকবরের দরবারে প্রবেশ করার জন্য যে ছোট্ট একটা মাথা নিচু করে ঢোকার জন্য গেট তৈরি করেছিল, দরজা তৈরি করেছিল, আল্লাহর বান্দা ইসলামের দাঈ আল্লাহ, ইসলামের সিফাসান বাতিলের আতঙ্ক, ইসলামের জন্য কোরআনের জন্য অতন্ত্র প্রহরী হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি সম্রাট আকবরের রাজদরবারে প্রবেশ করার জন্য মাথাটা আগে না দিয়া বাম পাটা আগে ঢুকাইয়া দিয়েছে। জোরে মারহাবা। এই দৃশ্য যখন সম্রাট আকবর দেখছে, মাথা না দিয়া বাম পাটা আগে ঢুকাইয়া দিয়েছে, ডান পাও না বাম পাও। খেয়াল করছেন? হ্যাঁ, এর চেয়ে বড় মর্যাদা, এর চেয়ে বড় জুতা পিটা কি হতে পারে তার জন্য? সম্রাট আকবর, মোহাম্মদ আকবর বুঝতে পারলেন, আমি তো জীবনে জন্ম কোনোদিন এরকম জুতা পিটা খাইনি, আজকে আমার জাতি। মুজাদ্দিদ আল-ফিসানিকে জিজ্ঞাসা করা হলো, কত বড় বড় মন্ত্রী মহোদয় আমার দরবারে যখন প্রবেশ করে মাথা নোয়া মাথা নিচু করে প্রবেশ করে, তুমি আমার দরবারে প্রবেশ করলা অথচ মাথা নিচু না করে বাম পা আগে ঢুকাইয়া দিলা, তার কারণটা কি? সম্রাট আকবরের সামনে মুজাদ্দিদ আল-ফিসানি দাঁড়িয়ে বলছেন, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মুসলিমদের দুশমন, তোমার মতো সম্রাটের সামনে মাথা না দিয়া বাম পা দেওয়াটাই তোমার জন্য অনেক সম্মানের। যেরকম আল্লাহু আকবার। এটি হচ্ছে ইসলামের মুসলিমদের পরিচয়, ইমানদারের পরিচয়। মুনাফিক কখনো মুনাফিকের পরিচয়, মুনাফিক কখনো এমন ইমানের পরিচয় দিতে পারবে না। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, রোমান সম্রাটের সামনে একই মায়ের তিনটা সন্তান, পরপর দুটি সন্তানকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। 3 নম্বর ভাই, সব থেকে ছোট ভাই, সম্রাটের দরবারে খ্রিস্টান ধর্মযাজক বললেন, মহারাজ ছোট ভাইটাকে আমার কাছে ছেড়ে দেন, আমার বিদ্যা বুদ্ধি কৌশল যা আছে সব কিছুকে অ্যাপ্লাই করবো তাকে পরিবর্তন করার জন্য। এরপরে ছোট ভাইটাকে কিছু সময়ের জন্য তাকে অবকাশ দেওয়া হলো, খ্রিস্টান যাজকের কাছে পাঠিয়ে দেওয়া হলো। খ্রিস্টান যাজক বলছে, আমার একটা সুন্দরী কন্যা আছে, এই সুন্দরী মেয়েটাকে দিয়ে যেভাবে হোক তাকে পটায়া খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার জন্য চেষ্টা করব। সুন্দরী মেয়েকে তার পেছনে লাগিয়ে দেওয়া হলো, কিন্তু ঈমান যার মধ্যে আছে, আল্লাহর সামনে জবাব দিয়ে তার চিন্তা যার মধ্যে আছে, দুনিয়ার সবগুলো সুন্দরীও তার সামনে আসলে কখনো সে দৃষ্টি তাদের দিকে পারবে না, তাদের দিকে দিতে পারবে না। তার কারণ হলো ঈমান যার মধ্যে ঈমান আছে, ঈমানের জজ্বা আছে, কোরআনের জ্ঞান যাদের মধ্যে আছে, সে অবশ্যই জানে আল্লাহর ঘোষণা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। দুনিয়ার যত ঈমানদার, সমস্ত ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, ঈমানদার পুরুষেরা, যখন তোমাদের সামনে কোনো সুন্দরী ললনা ডানা কাটা পরেও যদি সামনে পড়ে যায়, খবরদার খবরদার, একবার যদি বাইচান্স তোমাদের দৃষ্টি সেদিকে চলেও যায়, দ্বিতীয়বার আর তার দিকে কখনোই তাকানোর জন্য চেষ্টা করবা না। এই ছোট ভাইয়ের মধ্যে কোরআনের জ্ঞান ছিল। ছোট ভাই চিন্তা করলো, খ্রিস্টান যাজকের মেয়ে যতই চেষ্টা করুক না কেন, তার সঙ্গে প্রেম নিবেদন করার জন্য চেষ্টা করেছে। একই রুমের মধ্যে, একই সঙ্গে একই টেবিলে খাওয়া, একই রুমের মধ্যে একই বিছানায় অবস্থান করা। এবার সোনার যুবক রাত যখন গভীর হয়ে যায়, মেয়েটাকে বলছে, হে বোন, আপনি ঘুমিয়ে যান, আমার আল্লাহর সঙ্গে কিছু যোগাযোগ করতে হবে। সারা রাত মেয়েটা বিছানায় ঘুমায়, আর এই ছোট ভাই আল্লাহর প্রেমের মধ্যে হাবুডুবু খায়, তাহাজ্জুদের নামাজের জন্য সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেয়। জয় বল সুবহানাল্লাহ। এ হচ্ছে ঈমানের পরিচয়, ঈমানের জজ্বা। যাদের মধ্যে ঈমান আছে তারা তো কখনো দুনিয়ার সব ছাড়তে পারবে, সমস্ত কিছুকে বিসর্জন দিতে পারবে, ঈমানকে কখনো বিসর্জন দিতে পারবে। মুনাফিকের চরিত্র তারা কখনো ধারণ করতে পারবে না। যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। যখন আমিন। যা কিছু মোর সব কেড়ে নাও, ঈমান কেড়ে নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ মাই দিও, মরণ মাই দিও না। যা কিছু মোর
কেড়ে নিও না। যখন আমিন। আমার ভাইরা, ইউসুফ আলী মালিথা আল কোরআন একাডেমি মাদ্রাসার উদ্যোগে যে জালসার আয়োজন করা হয়েছে, প্রত্যেক বছরই করা হয়। আপনারাই কিন্তু উজাড় করে দান করে থাকেন, দেন না আপনারা? এই মাদ্রাসা চালাতে গিয়া যেই টাকা পয়সাগুলো খরচ পাই, এগুলোকে আসমান থেকে বৃষ্টির সঙ্গে পড়ে নাকি আপনারা দেন? আপনারা দেন কি দেন না? দেন তো নাকি? এবার তো দেবেন ইনশাল্লাহ নাকি? দিবেন তো নাকি? দিবেন না? টাকার মহব্বতের ভাই কলিজার চাইতেও বেশি। ডাকাত এসে একজনকে রিভলভার ছেড়ে দিয়েছে কপালের উপরে, কল মানে চাবি কোথায়? বলছে স্যার আলমারি কিনে করে বসছে, চাবি কোথায় আমি জানি না। আলমারির চাবি কোথায় আছে, সিন্ধুকের চাবি কোথায়, বাড়ির মালিক জানে না? কথা বলেন জানে না? তার মানে ট্রিগার চাপ দিলেই কিন্তু জীবন শেষ। তারপরে বলতে জানা সিন্ধুকের চাবি কোথায়, কারণ চাবির খবর দিলেই তো সব শেষ। টাকা পয়সা সোনা রত্ন জহরত যা আছে সব নিয়ে চলে যাবে। এটা হচ্ছে টাকার মহব্বতের ব্যাপার। আল্লাহ পাক খুব ভালো করে জানেন, এই জন্য বলছেন ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জিহাদ করো, আগে মাল ছাড়ো তারপরে জীবন দাও। আগে কিসের কথা? মালের কথা, জানের কথা। আর আমরা স্লোগান দেই কি? আমরা স্লোগান দেই আগে জীবন দেওয়ার জন্য, জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, জান দিয়ে দিতে চাই, কিন্তু টাকা আমরা দিতে চাই না। টাকা দেওয়ার দরকার আছে না নাই বলেন তো দেখি? কথা বলেন না কেন? অবশ্যই প্রয়োজন আছে। চলে আসুন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জীবনের সমস্ত অর্জন রাসূলুল্লাহর জন্য উজাড় করে দিয়েছিলেন। যেদিন তিনি রাসূলুল্লাহকে বিবাহ করলেন, আরব জাহানের সমস্ত ধনী মানুষ এসে প্রতিবাদ করল, ও খাদিজা তোমার পরপর 2টা বা 3টা স্বামী মারা গেল, আমরা তোমাকে প্রস্তাব করলাম বিবাহ করার জন্য, তুমি আমাদেরকে অ্যালাউ করলা না। অথচ এমন মানুষকে বিয়ে করলা যার চাল নাই চলো নাই কিছুই নাই, কেন তুমি তাকে বিয়ে করলা? হযরত আম্মা জান খাদিজা বললেন, হে আরব জাহানের ধনিক ব্যবসায়ীরা, আজকে আমি তোমাদের সামনে 4টা প্রশ্ন ছড়ে দেব। এই 4টা প্রশ্নের জবাব তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? বলো দেখি। মা খাদিজা বলছেন, তোমাদের জানা মতে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চরিত্রটা কেমন তোমাদের মুখেই বলতে হবে। আরবের মানুষেরা বলছে, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো ভালো মানুষ আর দ্বিতীয় কেউ হতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। এরপর তোমরা বলো মুহাম্মদ বিন আব্দুল্লাহর আমানতদারিতা কেমন, বিশ্বস্ততার দিক থেকে কেমন? আরবের বড় বড় ব্যবসায়ী বণিকরা তারা বলছেন, এটা তো আর বলার অপেক্ষায় রাখে না। তার মধ্যে যে বিশ্বস্ততা এত পরিমাণ বেশি, যে বেশি বিশ্বস্ততা থাকার কারণে আরব জাহানের জাহিল মূর্খ মানুষগুলো তাকে আল আমিন টাইটেল দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। এরপরে বলছেন, কোন বংশের মানুষ, কোন বংশে তারা জন্ম? আরবের বণিকেরা বলছে, এই আরব জাহানের মধ্যে সবচাইতে সম্মানিত মর্যাদাবান বংশ হলো কুরাইশ বংশ, আর সেই বংশেই জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং 4টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নে রাসূলুল্লাহ 100-র মধ্যে কত নাম্বার পাইল? 100-র মধ্যে 100 নাম্বার পাইল। এরপরে 4র্থ প্রশ্ন হলো ধন সম্পদের মালিক, এখানে 100-র মধ্যে 5 নাম্বার পাওয়ার যোগ্য না, একটা জায়গাতে থেকে গেছে। এবার মা খাদিজা বলছে, ও আরব জাহানের মানুষেরা, তোমরা এসে যারা প্রতিবাদ করেছো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে, আসমানের মালিককে সাক্ষী রেখে, আমার জীবনের যত অর্জন, হাজার হাজার ছাগল দুম্বা ভেড়া, আমি সমস্ত অর্জন আমার স্বামী মুহাম্মাদের পায়ের উপরে উইল করলাম। এবার তোমরা বলো আমার স্বামী গরিব নাকি ধনী? যেরকম আল্লাহু আকবার। 4টা প্রশ্নের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 100-র মধ্যে 100 নাম্বার তিনি পেয়ে গেলেন। মা খাদিজাতুল কুবরা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য জীবনের সমস্ত অর্জন তিনি বিসর্জন করে দিয়েছেন একটা ভাবার জন্য। রাসূলুল্লাহকে জীবনে বললেন না, ও আল্লাহর পয়গম্বর আবুল কাসেম, কেন আপনি আমার সম্পদগুলো নিয়ে আপনি এরকম পথের ভিখারি হয়ে গেলেন? কেন আমাকে ভাঙা ঘরে থাকতে দিলেন? আমি তো জাহানের সবচেয়ে বড় একজন ধনী শ্রেণীর মানুষ ছিলাম, ব্যবসায়ী ছিলাম। রাসূলুল্লাহর সামনে এমন কথা মা খাদিজা কোনোদিনও উচ্চারণ করেন নাই।
কি কুরবানি, কি স্যাক্রিফাইস রাসূলুল্লাহর জন্য করছিলেন, ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য এই কুরবানি, এই স্যাক্রিফাইস করছেন। সুতরাং আমাদেরকে উচিত হবে আল্লাহর জন্য, কোরআনের জন্য, যেখানে আলেম তৈরির কারখানা, যেখানে আলেম তৈরি করা হয়, হাফেজ তৈরি করা হয়, আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য খরচ করবেন। মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল। আল্লাহ পাক বলছেন, যদি কোনো আপনি একটি টাকা দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য ব্যয় করেন, ওই টাকাটাকে আল্লাহ পাক কৃষকদের মতো করে, চাউলের মতো, গমের মতো কৃষকরা যেমন মাঠের মধ্যে ছিটিয়ে দেয়, একটা ধান থেকে অনেকগুলো ধানের দুটা পাতা বের হয়, দুইটা পাতা থেকে চারটা পাতা, চারটা পাতা থেকে আটটা পাতা শীষ বের হয়, অনেকগুলো শেষ বের হয়ে যায়। এইভাবে করে প্রত্যেকটা মুহূর্তের মধ্যে বান্দার এই দানকে সারা দুনিয়ার মাটির জমিনের মধ্যে ফসলের মতো ছিটিয়ে দেওয়া হয়। আল্লাহর কুদরতি ইশারায় সঙ্গে সঙ্গে সেটা উজ্জীবিত হয়ে যায়, ফসলে পরিপূর্ণ হয়ে যায়, আবার ফেরেশতা দিয়ে কাটা হয়, আবার ছিটানো হয়, আবার বপন করা হয় কিয়ামত পর্যন্ত। আপনার এই দানের সওয়াবগুলো বাড়াইতে বাড়াইতে আসমানের চাইতেও, পাহাড় পর্বতের চাইতেও, চন্দ্র সূর্যের চাইতেও বেশি পরিমাণ সওয়াবের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মাদ্রাসার জন্য, যেখানে কোরআনের কারিগর, কোরআনের আলেমের যেখানে কারখানা, আলেম তৈরি করা হয়, হাফেজ তৈরি করা হয়, সেখানে অবশ্যই দান করার দরকার আছে। আপনারা একটু সময় মেহরবানি করে আসুন, খুব শর্ট টাইমে শেষ করব, মাত্র 15 মিনিটের মধ্যে আপনারা যে যা পারেন মেহরবানি করে এখানে দিয়ে যান, দিয়ে যান ভাই, আসেন, দেরি করবেন না, দিয়ে যান। প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ, সকলের জন্য দোয়া করবো, তাড়াতাড়ি আসেন। আলহামদুলিল্লাহ, নাম বলতে চাই না, একজন 1000, আরেকজন 1000, আরেকজন 500 দান করে, জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। পরিমুল্লাহ ছেলে বাবার জন্য চকচকে 200 টাকার নোট, আরো একটা 100 টাকার নোট দিয়ে যায়। আয় আল্লাহ তাআলা, বাবলু হোসেন, আল্লাহ তোমার নবীর ঘরের জন্য 1000 টাকা দান করে যায়, তুমি তার দান কবুল করে নাও, জীবনের জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও, হায়াতে দারাজ করে দাও আল্লাহ, অসুস্থ হলে সুস্থ করে দাও, জানমালে বরকত দিয়ে দাও। পাপ্পুর ছেলে, আল্লাহ পাপ্পুর ছেলে ছোট বাচ্চা মানুষ, 500 টাকা দেওয়া যায়, মেহেরবানি করে দাও, দান কবুল করে নাও, জিন্দেগীর গুনাহগুলো দয়া করে মাফ করে দাও। আরেকটা ছোট্ট সোনামণি 100 টাকা দেওয়া যায়, আরেকজন নাম বলতে চাই না, 500 টাকা দিয়ে যায়, আল্লাহ তুমি সকল দান কবুল করে নাও। আরেকজন আব্দুল সাত্তার, মৃত মায়ের জন্য, বিবি অসুস্থ আছেন, তাদের জন্য দান করে যায়, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, যারা মানে মহল্লা তুমি বরকত দিয়ে দাও। ওসমানিয়া জমিদি বানা থেকে হেফাজত করো, ও মাওলা। নাহিদা খাতুন বাবাদের জন্য 100 টাকা দেওয়া যায়, আরেকজন ছোট্ট সোনামণি 300 টাকা দেওয়া যায়, আল্লাহ তুমি সকলের দান কবুল করে নাও, জীবনের জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ